গাট্টুর হিরোগিরি ভার্সেস দাদাগিরি। সমাজে সব ধরনের মানুষ থাকে, ভালো এবং মন্দ। আর একজন দায়িত্ববান ব্যক্তি সেই যে না শুধু ভালোর সাথে থাকবে, বরং খারাপের বিরোধিতা করবে। যখন আমরা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা শিখে যাই, তখন এক আদর্শ সমাজের নির্মাণে নিজেদের যোগদান দিতে লাগি। শীতকালের মরশুম শেষ হয়ে এসেছিল। দুপুরে বেশ ভালো রোদ বেরিয়েছিল। স্কুলের ঘন্টা বাজতেই সব বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে খুশি খুশি নিজের বাড়ির দিকে রওনা হয়। গাট্টু চিংকিও নিজেদের স্কুল ব্যাগ নিয়ে সাইকেল স্ট্যান্ডের দিকে যায়। আজকের হিস্ট্রি পিরিয়ডে খুব মজা এসছে। টিচার আমাদের ফ্রিডম মুভমেন্টের ব্যাপারে পড়াচ্ছিল। আরে বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। উনি আমাদের বললেন কি করে দেশের সামান্য জনতাও নির্ভীক হয়ে বিদেশি শক্তির সঙ্গে লড়াই করেছিল। যখন সবাই এক হয়ে স্বাধীনতার ব্যাপারে চেঁচাতে শুরু করে, তো শক্তিশালী ব্রিটিশ সরকারকেও হার মানতে হয়। হ্যাঁ, একতায় সব থেকে বেশি শক্তি আছে। সাইকেল স্ট্যান্ডে পৌঁছেই গাট্টু চিংকির নজর সাইকেল স্ট্যান্ডের শেষের দিকে যায়, যেখানে একটা ছেলে অন্য ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আরে ওটা টনি না? মনে হচ্ছে আজ অর্জুনের সাথে লড়াই করছে, যে কয়েকদিন আগে স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, তাই না? হ্যাঁ, এই টনি ক্লাসেও সবাইকে বিরক্ত করতে থাকে। টনি গাট্টু থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু টানা 2বার ফেল হয়ে এখনো গাট্টুর ক্লাসেই বসে। এখন বয়সে বড় হওয়ার কারণে ওর হাইট আর ওজন বাকি বাচ্চাদের থেকে বেশি ছিল, আর ওর বন্ধুত্ব স্কুলের সিনিয়র স্টুডেন্টসদের সাথে ছিল। এজন্য ক্লাসমেটস আর জুনিয়রদের খুব বুলি করত। ছোট ছোট কথায় অন্য স্টুডেন্টসদের উপর চেঁচানো আর ভয় দেখানো বেশ রোজেরই কাজ ছিল। গাট্টু চিংকি এটা দূর থেকে দেখে যে টনি টানা অর্জুনের ওপর চেঁচিয়ে যাচ্ছে, আর অর্জুন এখনো মাটিতে পড়ে। ওর স্কুল ব্যাগ আর ওয়াটার বটলও পাশে পড়েছিল। অর্জুন যেই নিজের ব্যাগ ধরতে যাবে, অমনি টনি ওর ব্যাগ ছিনিয়ে নেয় আর দূরে ফেলে দেয়। চিংকি শোনো, আমি গিয়ে অর্জুনকে সাহায্য করছি, তুমি আমাদের অন্য বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু তুই একা একা টনির সাথে কি করে লড়বি? সব জিনিসের সলিউশন লড়াই হয় না। আমার মনে একটা অন্য আইডিয়া এসেছে। এটা বলে গাট্টু টনির দিকে এগিয়ে যায়, আর চিংকি নিজের বন্ধুদের ডাকতে চলে যায়। কাছে গিয়ে গাট্টু দেখে যে টনি তখনও অর্জুনের উপর চেঁচিয়ে যাচ্ছে। তোকে আমি বলেছিলাম না সাইকেল স্ট্যান্ডে ওই জায়গাটা আমার জন্য রিজার্ভ করা আছে, তুই জানতিস না নাকি? সেখানে কেউ নিজের সাইকেল লাগায় না। কিন্তু রুল বুকে তো এমন লেখা নেই। টনি তখন রেগে গিয়ে অর্জুনের দিকে ঘুষি তুলে দেখায়। দেখাবো না কি তোকে এখন রুল বুক? তখনই হঠাৎ গাট্টু মাঝখানে এসে যায় আর বলে, আরে টনি, তোমাকে আমি কখন থেকে খুঁজছিলাম। আমাকে কেন খুঁজছিলে তুমি? ওই ক্লাস টিচার আমার থেকে 3টে পপুলার স্টুডেন্টসের লিস্ট চেয়েছিল। তার মধ্যে একজনকে নতুন ক্লাস মনিটর বানানো হবে, আর তোমার থেকে বেশি পপুলার তো আর কেউ নেই। কি বলছো তুমি? আমি তো 2বার ফেল করেছি। টিচার আমাকে ক্লাস মনিটর বানাবে কেন? বোঝাচ্ছি, ডিটেলে বোঝাচ্ছি তোমাকে। এইভাবে গাট্টু টনিকে নিজের কথায় ভুলিয়ে রাখে। অন্যদিকে চিংকি নিজের বন্ধুদের নিয়ে আসে, আর ওরা দূর থেকে টনিকে অর্জুনকে বুলি করতে দেখে। যদি আরেকবার আমার জায়গাতে তুই যদি সাইকেল লাগিয়েছিস না, তাহলে তোর সাইকেলটাকে ভেঙে দেব। বেরো এখান থেকে, আমার মনিটর হওয়ার প্রস্তুতি নিতে হবে। আর চুপচাপ অর্জুন নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই ও চিংকি আর বাকি বন্ধুদের দেখতে পায়। অর্জুন খুব ভয় পেয়েছিল আর কাঁদছিল। চিংকি আর ওর বন্ধুরা ওকে সাহায্য করে। ওদিকে গাট্টু টনির মাথায় ফিট করে দেয় যে ও ক্লাসের সব থেকে পপুলার স্টুডেন্ট, আর পরের মনিটর ওই হবে। দেখলে, আর কিছুদিনের মধ্যে তোমাকে ক্লাস মনিটর বানিয়ে দেওয়া হবে। টনি আর গাট্টু হাত মিলিয়ে নেয়, আর টনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অ্যাসেম্বলির পরে গাট্টু চিংকি আর বাকি বন্ধুদের সাথে নিজের প্ল্যান শেয়ার করে, আর সবাই গাট্টুর প্ল্যান অনুযায়ী চলতে রাজিও হয়ে যায়। তারপর ক্লাসরুমে ক্লাস টিচার আসে আর বলে, স্টুডেন্টস, আজকে আমরা হিস্ট্রির সেই চ্যাপ্টার শেষ করব, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া।
লাস্ট ক্লাসে তোমরা কি শিখেছিলে? ম্যাম, আমরা শিখেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি সাধারণ লোকেরা সবাই এক হয়ে ওর বিরুদ্ধে আওয়াজ ওঠায়, তো জয় শুধু সত্যের হয়। খুব ভালো গাট্টু, খুব সুন্দর। ম্যাম, আমাদের মাঝখানে একটা ছেলে আছে যার সঙ্গে খুব ভুল হয়েছে, কিন্তু সে ছোট আর স্কুলেও খুব নতুন, তাই খুব ভয়তে থাকে আর কোনো কমপ্লেনও করে না সে। আচ্ছা, কে সে? গাট্টু আর ফ্রেন্ডসরা অর্জুনকে সাহস দেয়, যাতে ও সবার সামনে টিচারকে বলে যে টনি ওকে খুব বুলি করছে। সবাই সাথে থাকার জন্য অর্জুনও সাহস পায়, আরও সামনে গিয়ে টিচারকে সব কথা জানায়। টিচার এটা শুনে অবাক হয়ে যায়, আর ও টনিকে বলে, টনি, এটা আমি কি শুনছি? সে মিথ্যে কথা বলছে ম্যাম, আমি এমন কিছু করিনি। আর তখনই গাট্টুর ইশারাতে চিঙ্কি আর বাকি বন্ধুরা দাঁড়িয়ে যায়। মিথ্যে অর্জুন নয়, টনি বলছে ম্যাম। সাইকেল স্ট্যান্ডের পাশে আমরা সবাই নিজের চোখে দেখেছিলাম যে টনি অর্জুনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ওর ওয়াটার বটল আর ব্যাগও ফেলে দিয়েছিল, আর ওকে মারারও হুমকি দিচ্ছিল আরও। টনি এমন বাকি বাচ্চাদের সঙ্গেও করে ম্যাম। জুনিয়র ক্লাসে এসে জিজ্ঞেস করলে আপনাকে আরও স্টুডেন্টস বলবে যে টনিকে ভয় পেয়ে আজ অব্দি তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করার ব্যাপারে ভাবেও নি। এটা শুনে টিচারের টনির ওপর খুব রাগ হয়। এটা বেশ সাংঘাতিক ইস্যু টনি, আমি এর ওপর অ্যাকশন নেব আর তোমার মা বাবার সাথেও দেখা করব। প্রিন্সিপাল স্যার স্কুলে এরকম ব্যবহার কখনো পছন্দ করবেন না। দেখো উনি তোমাকে স্কুল থেকে বের না করে দেন। এটা শুনে টনি খুব ভয় পেয়ে যায়। দুবার ফেল হওয়ার কারণে ওর বাবা টনির ওপর এমনি খুব রেগে। বাবা মাকে স্কুলে ডাকার কথা শুনে টনির অবস্থা আরও খারাপ হয়ে যায়। আই এম সরি টিচার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। ক্লাসের সব বাচ্চারা টনিকে প্রথমবার সরি বলতে দেখছে। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা সেই টনি যে বাকি ছোট স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করত। সরি বলতে হলে তুমি অর্জুনকে বলো, আর সেই সব স্টুডেন্টদেরকে যাদের তুমি বুলি করেছো আর খুব অত্যাচার করেছো, বুঝলে? আই এম সরি অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে কিংবা অন্যর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করব না। ঠিক আছে টনি, আমি ক্ষমা করলাম। আমি চাই না তোমাকে স্কুল থেকে বের করে দিয়ে তোমার ফিউচার খারাপ করে দেওয়া হোক। শুধু কাউকে দুর্বল ভেবে তাকে বিরক্ত করার এই অভ্যাসটা ছেড়ে দাও। আই এম প্রাউড অফ ইউ অর্জুন, যে তুমি সাহস দেখিয়ে আজকে টনির বিরুদ্ধে আওয়াজ তুলেছ। নাহলে টনি কখনো নিজের ভুল স্বীকার করত না, আর এই প্রবলেম ধীরে ধীরে বেড়েই যেত। এর ক্রেডিট তো শুধু গাট্টুকে যায়। সে সেদিনকে আমাকে টনির হাত থেকে বাঁচালো, আর আজ সেই আমাকে সাহস দিল যে আমি এটা সবার সামনে বলতে পারি। আরে বাহ গাট্টু, তুমি কি করে এই আইডিয়াটা পেলে? আপনার থেকেই শিখেছি ম্যাম। আপনি সেদিনকে হিস্ট্রি ক্লাসে বলেছিলেন ন্যায়কে সহ্য করা উচিত নয়, আর আমাদের ফ্রিডম মুভমেন্টের মতন সবার একসঙ্গে আওয়াজ ওঠানো দরকার। এই কথা শুনে সব বাচ্চারা হাততালি দিয়ে ওঠে, আর অর্জুন টিচার আর গাট্টুর মুখে হাসি খেলে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।